তো হ্যালো বন্ধুরা, ফেসবুক কিন্তু একদম একটি দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছে। এই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে ওয়েট লিস্ট ইন্টারফেস, মানে আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যাবেন, যেখানে যে ওয়েট লিস্টটা শো করছিল সেই ওয়েট লিস্টের লোগোটা কিন্তু আবার ফেসবুক আপডেট করে নিয়েছে এবং সাথে সাথে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপডেট নিয়েছে। এখন আমরা কি করব, আমরা একটু ব্যাক করে যাব। এই যে আপনারা যদি দেখেন অনেকের ফেসবুক প্রোফাইল বা পেজে কিন্তু এই যে ইনভাইট অনলি লেখাটা কিন্তু নাই, কিন্তু আমি একটু কথা বলি, যাদের ইনভাইট অনলি লেখা নাই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এখন পাবেন না যতক্ষণ পর্যন্ত তাদের ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন অপশনে এরকম ইনভাইট অনলি আসে নাই বা শো করে নাই, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। এবং যাদের ইনভাইট অনলি আছে এবং এরকম ফেসবুক ওয়েট লিস্ট আছে তারা কিন্তু অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, যেহেতু ফেসবুক একটি আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে, যারা ওয়েট লিস্টে আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। এবং আরও একটা কাজ আছে এই জায়গায়, অনেকের আছে এখানে আছে ইনভাইট অনলি, মানে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, এই ইন্টারফেসে আছে শুধুমাত্র ইনভাইট অনলি, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না যতক্ষণ পর্যন্ত তারা এইরকম ইউর অন দ্য ওয়েট লিস্ট নিয়ে আসতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। এবং ফেসবুক কি বলছে যে এরকম ওয়েট লিস্টে থাকলে আপনাদের করণীয় কি কি কাজ করলে আপনি 2-1 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন, সেটাই আজকে আমি বিশ্লেষণ করি। তো একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, বিং অন দ্য ওয়েট লিস্ট ডোন্ট গ্রান্টেড অ্যাক্সেস, মানে ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে, আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশনটা বাধ্যতামূলক দিবে তেমনটা কিন্তু না। তারপর আবার বলছে উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন দ্য এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম, মানে ফেসবুক আপনাকে বলতেছে আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে, আপনার কাজের অ্যাক্টিভিটি মানে আপনি রেগুলারলি কাজ করতেছেন কিনা, রেগুলারলি পোস্ট করতেছেন কিনা, এই সবের উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এবং যদি আপনি প্রতিদিন 10টা করে রিলস, প্রতিদিন 10টা করে ফটো আপলোড করেন, তাও কিন্তু কোনো লাভ হবে না। যদি আপনি একদিন 10টা, পরের দিন একটা করে দেন, তাইলে ভাই হবে না। আপনি একটা করেই দেন, প্রতিদিনে একটা করেই দেন, তাতেই এনাফ। কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনাকে এঙ্গেজমেন্ট হাই করতে হবে। এই যে এঙ্গেজমেন্ট, আমি একটু ব্যাক করে নেব, আমি এখন আমার আরও একটু ব্যাক করে নেব, নিয়ে যেখানে চলে যাব। এই যে এখানে দেখেন আমার এই প্রোফাইলটার এই এঙ্গেজমেন্ট কিন্তু একদম ডাউন হয়ে আছে। সেক্ষেত্রে হবে কি, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না যতক্ষণ পর্যন্ত আমার এঙ্গেজমেন্টটা হাই হয় নাই, মানে গ্রিন চিহ্ন মানে লাল কালার থেকে গ্রিন কালার যতক্ষণ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো না। এখন আমার এই যে এঙ্গেজমেন্টটা বাড়াইতে হলে কি করতে হবে, এখন আমি ব্যাগে যাব। এই ব্যাগে যে আমাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে সর্বোচ্চ সহযোগিতা করবে এই যে স্টোরি, এই প্লাস আইকন থেকে যারা যারা স্টোরি আপলোড করবেন, এই স্টোরি থেকে কিন্তু বেশি ভাই এঙ্গেজমেন্ট আসে। কারণ আপনি যখন একটা স্টোরি আপলোড করেন, আপনার যখন ফলোয়ার্স বা ফ্রেন্ড তারা এই আপনার স্টোরিটা দেখে, তারা কিন্তু একটা রিয়েকশন দেয়। তারা যদি রিয়েকশন না দেয়, আপনি কিন্তু দেখতে পারেন তারা আপনার ওই স্টোরিটা দেখলো কিন্তু কোনো রিয়েকশন দিল না, আপনি হয়তো মন খারাপ করবেন। সেই কথা বিবেচনা করে আপনার ফলোয়ার হোক বা ফ্রেন্ডস হোক, তারা কিন্তু একটা হলেও রিয়েকশন দেয়। আর এই রিয়েকশন থেকেই কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্ট হাই হয়। আর আপনারা হয়তো জানেন এঙ্গেজমেন্ট হাই হলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটাও আপনি পেয়েই যাবেন। তো আমি আরেকটা কথা বলি কি, এই যে ফেসবুকে যে আপডেটগুলো নিয়ে আসছে ভাই, এমনি এমনি আনে নাই, এর পিছনেও একটা কারণ আছে। ফেসবুকে আপডেটগুলো নিয়ে আসতেছে আপনাদেরকে ফেসবুকে ধরে রাখার জন্য। কারণ আপনি এখন পর্যন্ত কাজ করতেছেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, এরকম ওয়েট লিস্ট পেয়েছেন। এই ওয়েট লিস্টটা দিছে আপনাদের আরও একটু ধরে রাখার জন্য। কারণ আপনি যদি দেখেন যে আপনি ফেসবুক থেকে কোনো সাড়া পাচ্ছেন না, আপনি ফেসবুকে কাজ করা ছেড়ে দেবেন, ফলে কি হবে, ফেসবুকের ইউজার হোক বা ক্রিয়েটর হোক কমে যাবে। সেজন্য ফেসবুক নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং আপনাদেরকে ধরে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমি আপনাদের একটা কথাই বলি, আপনি যদি ফেসবুকে ফুল টাইম কাজ করতে চান, আপনি যদি ভেবেই থাকেন যে ফেসবুকে কাজ করে আপনার ক্যারিয়ার করবেন, তাহলে ভাই ধৈর্য গুরুত্বপূর্ণ। ফেসবুকে কাজ করতে গেলে প্রচুর লেভেলে ধৈর্য শক্তি প্রয়োজন। ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না ফেসবুকে। যাদের ধৈর্য ধারণ ক্ষমতা কম তারা ফেসবুকে কাজ ছেড়ে দেন, এবং যাদের ধৈর্য প্রচুর তারাই একমাত্র ফেসবুকে কাজ করেন এবং সফলও হবেন। তো এই ছিল আজকের আমার মূল ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। ওকে।